মিলন মেলা ভাই ব্লগ বানাইতেছ? চার বছর পর বন্ধু বান্ধব আসলে মানে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ইফতার একটা আয়োজন করেছি। আপনারা দেখুন, আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, অনেকে মিলে আমরা ইফতার আয়োজন করেছি। আপনারা দেখুন। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, সবাই আমাকে ব্লগার সুজন ভাই বলে, অনেকেই ব্লগার সুজন বলে। আমি তেমন বড় ব্লগার নই, তারপর একটি ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করি আপনাদের মাঝে। আপনারা সবাই চিনে রাখেন, এটা হলো আমার বন্ধু তানভীর আহমেদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি আপনাদের মাঝে তেমন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম, নপাড়ার ব্লগার সুজন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এখানে অনেকেই আছে, দেখুন আপনারা, এখানে সবাই ছোট বড় অনেকেই আছে। আমার বন্ধু আছে, ভাই আছে, আমার বড় ভাইরা আছে, শ্রদ্ধেয় বড় ভাই, স্নেহের ছোট ভাইরা অনেকেই আছে। দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে ওই যে দেখেন নপাড়ার যুব সমাজ সব একসাথে। দেখুন অনেক সুন্দর একটি মিলন মেলা, খুব সুন্দর একটি পরিবেশে রমজানের রুচিলায় আমরা একটি মিলন মেলা গঠিত করলাম। সবাই সহমত থাকার কারণে শত ব্যস্ততার পরেও এসে পড়লাম ছোট ভাই হাসানকে নিয়ে। হাসানের প্লেটে আমি শরবত নিচ্ছি। একটি মিলন মেলায় সবাই একত্র আনন্দে মেতে ওঠা এক অসাধারণ মুহূর্ত। আমরা সবাই একে অপরের পাশে এভাবেই দাঁড়াবো, সবাই সবাইকে মনে করব, সবাইকে ভালোবেসে যাব নিঃস্বার্থভাবে। যে অবস্থানের মধ্যে আছি, আমরা সবাই কিন্তু একসাথে চলতে পারি না। সবাই সবার ব্যস্ততা নিয়েই সবার লাইফ কেটে যায়। তো আমরা ব্যস্ততার মাঝেও একে অন্যকে মনে করে ভালোবেসে সবাই একসাথে মিলেমিশে চলবো। আমরা ওদেরকেও চিনে রাখবেন, ভাই আমার স্বামী মোহাম্মদ তারেক, বন্ধু সৌরভুল হক, সজীব, সোহা, সিয়াম, আরো আছে। দেখুন কি বলে। ব্লগ বানাইতেছ? চার বছর পর বন্ধু বান্ধব আসলে মানে দেখুন আরো কে কে আছে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের এলাকার সাব গোষ্ঠীর ছেলে, আমার ইউনিয়ন চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। জি আছি আলহামদুলিল্লাহ। সৈয়দ আতর মুস্তাফা সুহেল ভাই, উনিও আছেন। হাফেজ মোহাম্মদ শামীম ভাইও আছেন, আমার নুরুদ্দিন ভাইও আছেন, এখানে মুসলিম ভাই আছেন, বড় ভাই আছেন, আলী ভাই আছেন, এখানে অনেকেই আছেন, সবাই আছে। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ, মানে অনেক দিন পরে রমজানের উসিলায় মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর একটি পরিবেশে অংশগ্রহণ করতে পেরেছি। ফুল টাইম দিতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। অফিসের কাজ থাকার কারণে আমি আসতে পারি নাই। প্রথম থেকে থাকলে অবশ্য অনেক সুন্দর একটি আয়োজন হতো। দেখুন এখানে মাঠের মধ্যে, মাঠের পরিবেশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। ভাইরা সবাই সবার জায়গা থেকে অনেক ব্যস্ততা, তারপরেও এত সুন্দর একটি পরিবেশ হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে সবার পাশে দাঁড়াতে পারি, দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। আপনারা যেমন চাহিদা আছে কমেন্ট করবেন, আপনাদের মাঝে কি নিয়ে আসতে পারি আমরা, যত সাধ্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের মাঝে। সুন্দর একটি পরিবেশ নিয়ে আসার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন। যে অবস্থানের মধ্যেই আছেন, সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে কাজ করেন বা না করেন, তুলে ধরেন, বাস্তবতা তুলে ধরেন, ন্যায় অন্যায় ইসলামের পথে চলেন, ইসলামকে অনুসরণ করেন। সবার প্রতি রইল আন্তরিকভাবে ভালোবাসা ও অভিনন্দন। এখানে আমার ছোট বড় অনেকেই আছে, অনেক সুন্দর একটি পরিবেশে এসে পড়লাম। খুবই ভালো লাগতেছে আমার পরিচিত মুখগুলো। জীবনে জানি না কিছু থাকবে কি না থাকবে, কিন্তু স্মৃতিগুলোই থেকে যাবে। আমাদের মানুষের সাথে যত সুসম্পর্ক গড়ে তোলা যায়, এটাই আমরা কামনা করব। আর আপনাদের সবার জন্য রইল ভালোবাসা ও অভিনন্দন। ভালোবেসে সবাইকে যাবেন, নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবেন। আমার একে অপরের পাশে থাকবো, আর সবার প্রতি রইল ভালোবাসা ও অভিনন্দন। আর রমজানের উসিলায় আমরা এই মিলন মেলাটি আয়োজন করেছে। আপনাদেরকে জানাই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। মিলন মেলা ভাই রমজান উপলক্ষে। ভাই আমার কি বললো শুনলেন? এটা আসলেই মিলন মেলা রমজানের উপলক্ষে। সবসময় তো আর একসাথে ইফতার করা হয় না, একসাথে মেলামেশা হয় না। এখন আগের মতো ছোট নেই, এখন বড় হয়ে গেছি আমরা সবাই। তো একে অপরের পাশে থেকে স্মৃতিগুলা রেখে দেওয়াই, স্মৃতি স্মরণে অনেক স্মৃতি মনে হয়ে যাবে। তো আসলে কেউই থাকবে না, আমরা একে অপরে সবাই চলে যেতে হবে আসল বাড়িতে। তো আপনারা সবাই সবার মাঝে ভালোবাসা নিয়ে চলবেন। আমরা ইফতার করার জন্য সবাই আমরা সময় গনিয়ে গেছে, তো আজান পরে যাবে, অল্প সময় আছে, মিলাদ হচ্ছে। আপনারাও আমাদের সাথে মিলাদে শামিল হন। এই সময়ের ফাঁক দিয়ে আমার চেয়ারম্যান সৈয়দ আতর মুস্তফা সুহেল সাহেব ভাই বলছেন আমি ওনাকে একটা রিলস ভিডিও বা আমাদের একটি মিলন মেলার যে আয়োজনটি হয়েছে, ওনার ফোন দিয়ে আমার নিজের হাতে আমি ভিডিও কালেক্ট করে দিলাম।
আমরা কেউই থাকবো না, স্মৃতি স্মরণে রেখে দিলাম এই মিলন মেলাটি। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই মিলন মেলাটি সম্পূর্ণ করেছেন, এসেছেন, আসার কারণে সম্পূর্ণ হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। উনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, এমনকি তা নয়, যুব সমাজের পাশে থাকেন সবসময়, অনেক ভালো লাগে, যার কারণে দেখে মনটা ভরে যায়। তো আমি খুব আনন্দিত হয়েছি। তো আমাদের সময় অল্প, আজান পড়ে যাবে, মিলাদ শেষ করতে হবে। আপনারা মিলাদে অংশগ্রহণ করুন। তোমার জানার বাকি নাই আল্লাহ, ভাইয়েরা মিলে আল্লাহ ইফতারের আয়োজন করেছে আল্লাহ। ইয়া আল্লাহ, ইফতারকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ কাকার বাগরামে আল্লাহ রহমত বরকত। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আমাদের কাছে থাকতে যাবার কিন্তু নাই সারা জীবন। আল্লাহ এসকে হাসান ওরে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কালেক্ট করার জন্য। আল্লাহুম্মা আমিন। মিলাদ শেষ করে নিলাম, তো এর পাকে একটু মজা করে নিই। আমি তো এক পাগল হয়ে গেছে। আসান তখন ভিডিও করে খালি, তখন ভিডিও করে আমি কইলাম তাড়াতাড়ি ভিডিও তুই আসাই খাওয়া দাওয়া শুরু করছ না, একসাথে সবাই খাইলাম। তো হাসান কি তাহলে তুই আসাই খাওয়া শুরু করে দিল। তখন আপনারা খুবই একটা মূল্যবান কথা কইতাছি যে ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সাইরা ওয়ালের মধ্যে শেয়ার করবেন, ভিডিও ডিলিট করবেন না। তো এখন বিষয়টা হইতাছে কিটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো এক ভিডিও, কোনো এক নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।